আমাদের ভারতবর্ষে সবথেকে প্রচলিত খাবার হলো বিরিয়ানি। এই বিরিয়ানি আপনারা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই বিরিয়ানি রেসিপিটির নাম হচ্ছে চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আমি 2 ঘন্টা চাল আগে থেকে ভিজিয়ে নিয়েছি, আপনারাও আগে থেকে ভিজিয়ে নেবেন। এবার আমি ওর মধ্যে দেওয়ার জন্য 3-4টে লবঙ্গ, 2টো এলাচ, একটা ডালচিনি, সামান্য পরিমাণ গোলমরিচ এবং 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেলে আপনারা ভিজিয়ে রাখা চালগুলো ওর মধ্যে দিয়ে দেবেন এবং তার মধ্যে আমরা যে গোটা মশলা রেখেছিলাম সেই গোটা মশলা চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং স্বাদ মতন এর মধ্যে নুন দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আপনারা 15 থেকে 20 মিনিট চালটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। বিরিয়ানির মধ্যে একটু কেশর ফ্লেভারের জন্য আপনারা দুধের মধ্যে কেশর অল্প পরিমাণ ভিজিয়ে নেবেন। বিরিয়ানির মধ্যে আমরা পেঁয়াজের বারিস্তা দেব, যেটাকে পেঁয়াজ ভাজাও বলা হয়। সেই পেঁয়াজগুলো আমরা বারিস্তা করে নেব অথবা ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে গেলে আপনারা পেঁয়াজগুলো ছেঁকে নেবেন এবং একটা টিস্যু পেপার অথবা কাপড়ের মধ্যে পেঁয়াজের তেলগুলো শুকিয়ে নেবেন, দিলে পেঁয়াজগুলো একদম মুচমুচে হয়ে যাবে। 20 মিনিট পর দেখবেন আমাদের ভাত কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। এবার আমরা এই ভাত ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমরা একটা থালায় ভাতগুলো কিন্তু মিলিয়ে দেবেন যাতে জড়িয়ে না যায়। এবার আপনারা চিকেন ম্যারিনেশন করে নেবেন। তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, তার মধ্যে 100 গ্রাম দই দিয়ে দেবেন এবং স্বাদ মতন লবণ দিয়ে দেবেন, 1 চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তার সঙ্গে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন এবং আপনারা যদি চান তাহলে আরও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এবং কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আপনারা 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং তার মধ্যে আমরা 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ পুদিনা পাতা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিন। আপনারা যদি বিরিয়ানির মধ্যে আলু খেতে চান তাহলে এখানে 2টো বড় বড় আলু নিয়ে নেবেন এবং 4 পিস করে নেবেন, আর যদি আলু না খেতে চান তাহলে আলু নাও দিতে পারেন। আলুগুলো আপনারা তেলের মধ্যে ভেজে নেবেন। ভাজার সময় ওর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলো ভাজা হয়ে গেলে আপনারা ওর মধ্যে একটা ডালচিনি এবং 2টো এলাচ দিয়ে দেবেন। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ সামান্য পরিমাণ দিয়ে দেবেন। এবার ভালো করে আলুর সঙ্গে নাড়িয়ে নেবেন। ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো পুরোটাই ওর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে পেঁয়াজ এবং আলুর সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে চিকেন ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে দেব। চিকেনের যখন জল ছেড়ে শুকাতে থাকবে সেই সময় আমরা ভেজে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব এবং সামান্য পরিমাণ পুদিনা পাতা দিয়ে দেব, দিয়ে ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব। এবার কিন্তু আমাদের বিরিয়ানির চিকেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। বিরিয়ানি দম দেওয়ার জন্য আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ নিচে রাইস দিয়ে দেবো, দিলে নিচের রাইসগুলো পুড়ে গেলে ওটা খেতে ভালো লাগে। এবার আমরা ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে আবার রাইস দেব। একটা লেয়ার রাইস দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ওর মধ্যে আবার চিকেনগুলো দিয়ে দেব এবং তার উপর আবার একটা লেয়ার রাইস দিয়ে দেব। রাইসগুলো দেওয়া হয়ে গেলে আমরা যে কেশর দুধ করে রেখেছিলাম সেই কেশর দুধের মধ্যে ছড়িয়ে দেব এবং 2 চা চামচ ফ্লেভারের জন্য ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে আমরা 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে দেব এবং 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দেব। এগুলো কিন্তু আপনারা বেশি পরিমাণ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু
বিরিয়ানি একদমই খেতে পারবেন না। এগুলো জাস্ট ফ্লেভারের জন্য আপনারা অল্প পরিমাণ দিয়ে দেবেন। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং পুদিনা পাতা দিয়ে দেবো। এবার আপনারা এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে আধ ঘন্টার জন্য রেখে দিন। আপনাদের কাছে যদি এইরকম ঢাকনা থাকে তাহলে ওর মুখে আটা দিয়ে বন্ধ করে দেবেন। আধ ঘন্টার পর কিন্তু বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি ঢাকা খুলে দেখাচ্ছি, আপনারা একবার দেখে নিন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব ইজিলি বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে অবশ্যই এই বিরিয়ানি ট্রাই করবেন। গার্নিশের জন্য অল্প পরিমাণ ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন এবং সামান্য পরিমাণ পুদিনা পাতা দিয়ে দেবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।